শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। খতিয়ে দেখবে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। সকালে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমদানি সংশ্লিষ্টরা বলছেন 1 সপ্তাহ পার হলেও এখনো পণ্য রাখা হয়েছে খোলা আকাশের নিচে। এতে নষ্ট হচ্ছে গুণগত মান। গত শনিবার আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। প্রায় 27 ঘন্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস। এই ঘটনার 1 সপ্তাহ পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমকে তিনি জানান, আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন দল কাজ শুরু করে। তারপরও কোনো অব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, চীন, তুর্কি ও অস্ট্রেলিয়াকে জানানো হয়েছে আমন্ত্রণ। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এদিকে এখনও সচল হয়নি শাহজালালের কার্গো ভিলেজ। পুরোপুরি বন্ধ হচ্ছে আমদানি কুরিয়ার সার্ভিস। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। গতকালকেও কথা বলেছি, তার আগের দিন কথা বলেছি, মিটিং করেছি। তো ওনাদের কথা হচ্ছে যে অনেক ছোটোখাটো জিনিস ওনারা ক্যারি করে এবং যেটা নাকি সিকিউর এলাকা না দিলে বা সিকিউরিটি না সেফটি যদি না দেয় তাদেরকে, তারা এটা আনতে পারবে না। তারা পিক করছে ঠিকই সাপ্লায়ারদের কাছ থেকে, তাদের বিভিন্ন হাবে সেগুলো তারা স্টোর করছে, বাংলাদেশ পর্যন্ত আসছে না। আমদানি সংশ্লিষ্টরা জানান, পণ্য রাখা হয়েছে খোলা আকাশের নিচে। সঙ্গে রাখা হয়েছে মেডিকেল ও কেমিক্যাল পণ্য। এতে নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান। যে আগুন লাগলে কি হবে, আগুনে পড়ার পরে যে কেমিক্যালগুলি দিয়ে বোম্বিং হয়ে গেল, এই কেমিক্যালকে রাখার জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আগেও ছিল না, এখনও নাই। এখন সামনে করবে কিনা জানি না। পণ্য এখন রাখা হচ্ছে খোলা মাঠে। এখন বৃষ্টি হলে, যদিও আমরা ফিজিক্যালি দেখা হয় নাই, তো আমরা লোডারের কাছ থেকে শুনছি মাল রানওয়েতেই আছে। সোয়াজগুলো আছে, সোয়াজগুলো নিয়ে আমরা গার্মেন্টসে বায়ার পাঠাই। এগুলো দিয়ে আপনার 1 লাখ পিস 10 লাখ পিস ওরা অর্ডার পাবে। সেই ওরা স্যাম্পলটা যদি গার্মেন্টস না পায় তাহলে ওরা কীভাবে অর্ডার করবে? তবে ঢাকা কাস্টমস হাউস জানায়, মেডিকেল পণ্য বা পচনশীল পণ্য খালাস করা হচ্ছে। এজন্য 24 ঘন্টায় কাজ করছেন তারা। আগে 4টি দিয়ে হলেও বর্তমানে 1টি গেট দিয়েই পণ্য খালাস হচ্ছে। এতেও বাড়ছে ভোগান্তি। আগে 4টি দিয়ে হলেও বর্তমানে 1টি গেট দিয়ে পণ্য খালাস হচ্ছে। এতেও বাড়ছে ভোগান্তি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।